الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدًا رسول الله أشهد أن محمدًا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله السلام عليكم ورحمة الله. أشهد أن لا أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله
أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين गुज़श्ता खुतबे में গত খুতবায় मैंने एक मुसलमान का একজন एक शख्स মুসলমান के सलाम कहने के बावजूद এক ব্যক্তিকে সালাম করার সত্ত্বেও হত্যা করার কথা উল্লেখ করেছিলাম। सूरह निसा की आयत আর এই প্রেক্ষাপটে সূরা নিসার আয়াত আমি পড়েছিলাম, যাতে कि अगर বলা হয়েছে যে কেউ সালাম করলে तो ये ना कहो कि এটি বলো না যে তুমি মুমিন নও। इसकी वज़ीद तफसील में हम बयान नहीं এর বিস্তারিত বিবরণ तफसील में यही है তুলে ধরা হয়নি। বিস্তারিত বিবরণ कि आमद रसूल না দিয়ে কথা প্রসঙ্গে বলেছিলাম যে মহানবী তাকে বাধা দিয়েছিলেন, कि आपने इंतहाई আর এটিও লিখিত আছে যে তিনি और अपने से গভীরভাবে রাগান্বিত ছিলেন এবং তাকে के बाद रवायात में দূরে उसके खिलाफ दुआ की সরিয়ে দেন, বা কোনো কোনো রওয়ায়াত অনুসারে তার বিরুদ্ধে দোয়া করেছেন বা তাকে অভিশাপ দিয়েছিলেন। মহানবী এটি নিয়ে খুবই দুঃখ ভারাক্রান্ত ছিলেন, कि कसास का मामला কেননা সে নিহত ব্যক্তির लवाकिन की तरफ से गज़वा हुनैन के बाद রক্তপণের বিষয়টি মহানবীর সকাশে হুনাইনের যুদ্ধের পর इसलिए উপস্থাপিত হয়েছে। এর उस मौके पर बयान होगी বিস্তারিত বিবরণ ইনশাল্লাহ হুনাইনের যুদ্ধের আলোচনায় আসবে। सल्लल्लाहु अलैहि যাই হোক, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম वसल्लम घनावना जुर्म এটিকে অত্যন্ত ভয়ানক অপরাধ আখ্যায়িত করেছেন। कि आजकल के मुल्ला हैं আজকে पाकिस्तान পাকিস্তানে नाम नेहाद लोग মোল্লা दीन के নামধারী ধর্মের ঠিকাদার इन्हें भी समझा যদি এই বিষয়টা বুঝতো और अहमदियों पे আর जुल्म कर আহমদীদের रहे हैं, প্রতি যে নির্যাতন করে इससे वो চলেছে बाज এটি आएं, থেকে ताकि अल्लाह ताला की पकड़ से যদি बचें। তারা বিরত হতো তাহলে হয়তো আল্লাহর শাস্তি থেকে अब इसी রক্ষা পেত। हवाले যাই হোক, से এখন जो जिक्र हो रहे हैं गज़वात के মহানবীর যুদ্ধ নিয়ে আলোচনা অব্যাহত আছে। ফাতা মক্কা বা মক্কা বিজয় নিয়ে আলোচনা হবে। এটি ৮ম হিজরিতে সংঘটিত হয়েছে। फतेह अजीम भी এই যুদ্ধকে ফাতে আজিম বা মহান বিজয় আখ্যায়িত করা হয়। ৮ম হিজরির রমজানে এই যুদ্ধ হয়েছে। এটি সেই সুমহান বিজয় ছিল इसकी बिशारत अल्लाह ताला যার पहले से আল্লাহ তালা পূর্বেই শুভ সংবাদ দিয়ে রেখেছিলেন। এর ফলশ্রুতিতে দলে দলে মানুষ ইসলাম গ্রহণ করেছে। मुस्लिम হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা বিজয়ের कुरान करीम के हवाले শুভ সংবাদ কোরআনের আলোকে বর্ণনা করে বলেন, কুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআল লি মিন লাদুনকা সুলতানান নাসীরা। यानी तू कह दे অর্থাৎ তুমি বলো, হে আমার প্রভু, मुझे তুমি আমাকে শহর অর্থাৎ মক্কায় সম্মানজনকভাবে প্রবিষ্ট করো, অর্থাৎ হিজরতের পর বিজয় দিয়ে প্রবিষ্ট করো, আর এই শহর থেকে সম্মানজনকভাবে বের করো, অর্থাৎ হিজরতের সময় से मुझे गलबा হিজরতের সময়, আর নিজের পক্ষ থেকে তুমি বিজয়ের উপকরণ সৃষ্টি করো। जो हिजरत এই আয়াত হিজরতের পূর্বে সূরা বনী ইসরাঈলে মহানবীর প্রতি অবতীর্ণ হয়েছে, যাতে হিজরত এবং মক্কা বিজয়ের শুভ সংবাদ দেওয়া হয়েছে। सूरह फतह में সূরা ফাতহায় মক্কা বিজয়ের কথা এভাবে উল্লেখ করা হয়েছে, रज़ियल्लाहु अनिल লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতা আশ-শাজারা मुमिनीन ফাআলিমা মা ফি কুলুবিহিম ওয়া আনজালাস সাকিনাতা আলাইহিম ওয়া আসাবাহুম ফাতহান কারীবা। यकीनन নিশ্চয় আল্লাহ মুমিনদের প্রতি সন্তুষ্ট जब वो যখন दरख्त के नीचे तेरी बैत তারা कर रहे বৃক্ষতলে তোমার হাতে বয়াত করছিল, जो उनके दिल আর তাদের হৃদয়ে যা ছিল তা তিনি জানেন। पास उसने उन पर सकीनत অর্থাৎ তিনি তাদের হৃদয়ে প্রশান্তি एक फतह की অবতীর্ণ করলেন, আর
এক বিজয় দান করলেন। तो ये है সত্য কথা হলো कि जिस रोज যেদিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম मक्के से हिजरत की, মক্কা থেকে হিজরত করেছেন, আল্লাহ তাআলা सल्लल्लाहु अलैहि वसल्लम को ये बशारत সেদিনই তাকে এই শুভ সংবাদ দান করেছেন যে তুমি দুঃখ ভারাক্রান্ত হও না, एक दिन मैं একদিন वापस तुझे অবশ্যই তোমাকে আমি এই স্থানে ফিরিয়ে আনবো। चुनांचे हिजरत के दौरान হিজরতের সময় ये आयत এই नाज़िल होने का আয়াত जिक्र मिलता है। অবতীর্ণ হওয়ার উল্লেখ পাওয়া যায়। फरज़ा ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআন লারাদ্দুকা ইলা মাআদ। यकीनन वो जिसने तुझ पर নিশ্চয় कुरान को फर्ज সে किया সত্য है, যিনি তোমার জন্য কোরআন আবশ্যক করেছেন, एक वक्त তোমাকে आने की जगह की तरफ অবশ্যই ফিরে আসার দিকে ফিরিয়ে আনবেন। इमाम फखरुद्दीन ইমাম राज़ी ফখরুদ্দিন इस आयत की तफसीर में রাদি बयान करते এই हैं আয়াতের कि इस आयत তাফসিরে में वहाँ বলেন, এই আয়াতে वापस आने की जगह से মাআদ मुराद मक्का है অর্থাৎ ফিরে আসার জায়গা और বলতে इसकी মক্কা वजह ये বোঝায়। है कि इससे मुराद फतह এর অর্থ হলো आ हजरत सल्लल्लाहु अलैहि वसल्लम को मक्का की तरफ वापस বিজয় দিবসে মহানবীর মক্কার দিকে ফিরে আসা। এক রওয়ায়েতে আছে হিজরতের সময় যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মদিনার মধ্যবর্তী স্থানে ছিলেন, मक्के से তখন মক্কার প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ করেন তিনি। তখন হযরত জিবরাইল অবতীর্ণ হন এবং বলেন, अपने वतन और আপনি কি আপনার স্বদেশ এবং জন্মস্থানের প্রতি আকর্ষণ রাখেন? तो जुराइल তিনি ने বলেন, कहा, হ্যাঁ। জিবরাইল বলেন, খোদা তাআলা বলছেন, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআন লারাদ্দুকা ইলা মাআদ। यकीनन वो ज़ात जिसने নিশ্চয় সেই সত্তা যিনি তোমার জন্য কোরআন আবশ্যক করেছেন, आने की जगह তোমাকে এক ফিরে আসার দিকে অবশ্যই ফিরিয়ে আনবেন। यानी कुरैश पर गलबा अता অর্থাৎ करके কুরাইশের বিরুদ্ধে বিজয় দান করে মক্কার দিকে প্রত্যাবর্তিত করবেন তোমাকে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম फिर उसे छोड़ दिया মক্কায় और फिर ছিলেন, वहाँ लौट মক্কা ছেড়ে দেন, আবার মক্কায় ফিরে আসেন। मक्के के सिवा किसी और মক্কা जगह ছাড়া অন্য কোনো জায়গার ক্ষেত্রে এই কথাটি প্রযোজ্য নয়। গবেষকদের মতে কোরআনের এই ভবিষ্যৎবাণী आ हजरत सल्लल्लाहु अलैहि वसल्लम की মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের সত্যতার প্রমাণ। सल्लल्लाहु अलैहि वसल्लम ने खुदा কেননা তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে और वैसा ही रोना সংবাদ होगा जैसा দেন, कि आपने আর সেভাবেই ঘটেছে যেভাবে তাকে সংবাদ দেওয়া হয়েছিল। कुरान करीम में एक और जगह भी কোরআনে আরও এক জায়গায় মক্কা বিজয়ের ভবিষ্যৎবাণী করা হয়েছে, যাতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ तमाम मुसलमानों को সব गोया एक মুসলমানকে একটি কথা স্মরণও করানো হয়েছে যে দেখো, जहाँ कहीं भी যেখানে যাও ये ना এ কথা भूलना ভুলবে না आखिर मक्का যে অবশেষে মক্কা বিজিত হবে, तुम्हें उसके लिए আর এর कोशिश জন্য मेहनत তোমাদের চেষ্টা, और दुआएं পরিশ্রম करनी এবং দোয়া অব্যাহত রাখতে और इस হবে। कुरानी पेशगोई আর की কোরআনের रोशनी এই में हम ये कह ভবিষ্যৎবাণীর सकते আলোকে আমরা বলতে পারি कि आ हजरत যে হুজুর सल्लल्लाहु সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের गोया तमाम जंगों তখন পর্যন্ত সব যুদ্ধ এবং সামরিক অভিযানের একমাত্র লক্ষ্য এবং কেন্দ্রবিন্দু ছিল মক্কা বিজয়। अजीम कुरानी কোরআনের এই মহান ভবিষ্যৎবাণীর কথা, অর্থাৎ মিন হাইসু খারাজতা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদুল হারাম। सूरह बकरा की आयत है, हज़रत मुस्लिम मौद इसकी तफसीर में बयान সূরা करते हैं বাকারার এই আয়াতের তাফসীর कि वमिन মুসলিম हैसु করছেন, खरजता ওয়া মিন হাইসু के माने খারাজতার मुफस्सिरीन ने ये किए অর্থ हैं মুফাসসিররা कि तुम जहाँ कहीं এটি भी हो, করেছেন যে हर তোমরা हालत में अपना যেখানেই किबला থাকো না কেন मस्जिद সর্বাবস্থায় हराम को ही रखो। তোমাদের কিবলা রাখবে और মসজিদে इसकी वजह হারামকে। ये बताते हैं এর কারণ তারা এটি উল্লেখ कि করে पहले हुक्म से ये যে ख्याल पैदा हो পূর্বের सकता था নির্দেশ থেকে কেউ कि হয়তো शायद ভাবতে ये পারে किबला सिर्फ मदीना যে वालों के लिए ही हो, কিবলা হয়তো শুধু बाकी लोगों के लिए ना মদিনাবাসীদের हो। জন্য হবে, इसलिए অন্যদের खुदा জন্য ताला ने নয়। फरमा दिया कि तुम जहाँ कहीं से भी তাই निकलो, আল্লাহ তাআলা বলেন, अपने मुंह যেখান मस्जिद থেকে हराम বের की হও না तरफ কেন फेरो। তোমাদের চেহারা फरमाते हैं, মসজিদে लेकिन হারাম हकीकत মুখী ये है করো। कि खास आयत में বাস্তব কথা হলো এই আয়াতে রাসূলুল্লাহ হযরত সাল্লাল্লাহু মুহাম্মদ আলাইহি রাসূলুল্লাহ ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন खा तमाम मुसलमानों को করা হোক বা इसके সব माने किबला की মুসলমানকে, तरफ मुंह এর करने অর্থ के हो ही नहीं सकते। কিবলামুখী अव्वल तो इसलिए হওয়া कि वो হতেই পারে नमाजें না। जो किसी প্রধানত शहर या गांव में रहते हुए अदा যে की নামাজ जाती কোনো हैं, শহর বা গ্রামে शहर পড়া से হয়, निकलते वक्त की नमाजों से बिलमुम ज्यादा শহর থেকে বের হওয়ার পূর্বের নামাজের सूरत में চেয়ে তা বেশি হয়ে থাকে। वो देना এমন चाहिए था পরিস্থিতিতে जिसका ज्यादा नमाजों पर इतलाफ নির্দেশ সেটি দেওয়া উচিত ছিল যা বেশি ना कि ऐसा নামাজের हुक्म ক্ষেত্রে दिया जाता প্রযোজ্য। जिस पर এমন अमल करने का নির্দেশ इम्कान নয় सफर की हालत में बहुत ही कम যার होता উপর সফরে হাসান हो सकता আমল है করার সম্ভাবনা অনেক कि কম कोई शख्स থাকে। शहर से এর 10 बजे অর্থ হলো सुबह কেউ निकले যদি শহর থেকে है। 10টার या সময় असर বের और হয় मगरिब के আর दरमियान বা निकले আসর এবং মাগরিবের या आधी মধ্যবর্তী रात के সময় वक्त বের निकले হবে, और মাঝরাতে ये বের হয়। सारे के सारे আর औकात এই ऐसे সব हैं কটি সময় এমন जिनमें नमाज का कोई सवाल पैदा যখন ही नहीं। নামাজের কোনো প্রশ্নই ওঠে না। इन हालात এমন में পরিস্থিতিতে वमिन মিন हैसु হাইসু খারাজতা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদুল হারাম,
का हुक्म बेमानी बन जाता है নির্দেশটি অর্থহীন क्योंकि किसी शहर से निकलते वक्त প্রতিভাত হয়, কেননা কোনো শহর शाज़ ही থেকে বের হওয়ার नमाज का সময় मौका বিরলই নামাজের সময় बेरहम या तो হয়ে इंसान থাকে। उस वक्त नमाज হয়তো अदा कर चुका ততক্ষণে होता মানুষ है নামাজ या अगर পড়া अदा শেষ करनी করে होती है ফেলে तो कुछ देर के बाद বা भी वो नमाज বের पढ़ হয়ে सकता গেলে কিছুক্ষণ পরেও সে নামাজ बहरहाल পড়তে পারে। खुरूज के साथ नमाज का ताल्लुक नहीं খারাজটা বা फिर इन খরুজের मानों সাথে को इस নামাজের रूप কোনো में भी दुरुस्त সম্পর্ক तस्लीम নেই। किया जा এই सकता অর্থ था এইভাবে সঠিক या বলে कोई গণ্য नमाज করা खुरूज के যেতে वक्त পারত से भी যদি खास तौर पर ताल्लुक নামাজ रखता বের হওয়ার সাথে लेकिन বিশেষভাবে सब সম্পর্ক लोग রাখতো, जानते কিন্তু हैं সবাই জানে कि वक्त कि कोई नमाज खुरूज के वक्त से ताल्लुक যে नहीं কোনো रखती নামাজ ऐसी सूरत में যাত্রার शायद সময়ের সাথে সম্পর্ক बइरादा রাখে না। सफर তাই घर से निकलने पर चस्पां करना এই किसी আয়াতকে तरह दुरुस्त नहीं हो সফরের सकता উদ্দেশ্যে বের হওয়ার मजीद সাথে दलील इस সম্পৃক্ত बात করা की সঠিক নয়। कि मिन हैसो खरजता से হাইসো मुराद খারাজতার नमाज में নামাজে किबला की तरफ मुंह চেহারা करना কেবলামুখী नहीं করা নয়, কেননা क्योंकि सफर সফরে में অনেক उनको সময় बाज़ दफा जहद का দিকের सवाल भी প্রশ্ন उठ থাকে না जाता যে है কোন মুখী হয়ে और নামাজ जिधर পড়বে। मुंह যেদিকে हो মানুষের उधर ही মুখ नमाज থাকে हो जाती সে है মুখী হয়ে मसलन নামাজ হয়ে जब যায়। इंसान দৃষ্টান্তস্বরূপ सवारी से মানুষ उतर ना যখন सके বাহন থেকে নামতে तो না कुरान পারে करीम কোরআন और रसूल অনুসারে करीम এবং মহানবীর सल्लल्लाहु अलैहि वसल्लम के अमल से यही সুন্নত साबित থেকে है এটি প্রমাণিত कि হয় उस वक्त इसका যে जिधर তখন मुंह हो जाए उधर ही যে नमाज দিক जायज़ যে है মুখী সে থাকে সে सफर में अगर মুখী नमाज पढ़ रहा है तो जिधर मुंह হয়ে है उधर নামাজ नमाज পড়লে जाए নামাজ चाहे হয়ে किबला যায়। की तरफ मुंह हो কেবলামুখী या किसी और হোক तरफ বা অন্য কোনো দিকে उस वक्त जहद का চেহারা कोई सवाल থাকুক, पैदा नहीं তখন होता দিকের কোনো প্রশ্ন থাকে না। मशरिक मगरिब शुमाल পূর্ব जनूब পশ্চিম उত্তর দক্ষিণ सब एक সব जैसे होते সমান হয়ে থাকে। তখন हैं सिर्फ कल्बी শুধু तवज्जो खाना काबा की तरफ होनी মনোযোগ जरूरी খানা है কাবাতে নিবদ্ধ नमाज থাকা पढ़ते উচিত। हुए सिर्फ ये নামাজ ख्याल পড়ার हो कि সময় मेरा শুধু तवज्जो खाना काबा की মনোযোগ तरफ যেন খানা কাবার দিকে आजकल থাকে। जब इंसान বর্তমানে रेलगाड़ी में যখন बैठा মানুষ होता है ট্রেনে বসে থাকে तो उस वक्त भी जहद की कोई तखसीस তখন नहीं होती দিকের কোনো क्योंकि गाड़ी প্রশ্ন कभी থাকে না। शुमाल की গাড়ি तरफ কখনো कभी উত্তর जनूब की দিকে तरफ যায়, कभी কখনো मशरिक की দক্ষিণে, तरफ কখনো পূর্বে, और कभी আর मगरिब की কখনো तरफ मुड़ती और चक्कर खाती পশ্চিমে रहती है इसी ঘুরে तरह जहाज़ों के এবং सफर में जो ঘুরপাক लंबे सफर খায়। है वो भी देखते हैं জাহাজেও लेकिन এমনটি ঘটে, কিন্তু इसके তা बावजूद সত্ত্বেও जो शख्स इसमें बैठा যে नमाज ব্যক্তি पढ़ रहा বাহনে होता বসে নামাজ পড়ে है उसकी তার नमाज में कोई खलल वाक़ नहीं নামাজে होता কোনো সমস্যা বা अगर বিপত্তি দেখা मुफस्सिरीन দেয় के না। मानों को दुरुस्त समझा जाए মুফাসসিরদের কৃত অর্থ যদি সঠিক तो মনে इस করা हुक्म হয় पर ना তাহলে सवार अमल এই कर सकता নির্দেশের है উপর কোনো আরোহীও और ना আমল रेलगाड़ी पर করতে बैठने পারে वाला না, अमल कर আর सकता है ট্রেনে যে সফর করে और जब সেও আমল खुरूज में করতে जहद পারে না। की तखसीस भी कायम যাত্রার नहीं সময় रहती যেহেতু কোনো এক तो নির্দিষ্ট फिर इस দিক आयत से থাকে ये না, मुराद তাই लेना এই আয়াতের এই অর্থ कि করা जहाँ যায় कहीं से भी যেখান तुम থেকে निकलो বের হও खाना काबा की तरफ খানা मुंह करके কাবা नमाज মুখী पढ़ो হয়ে कैसे दुरुस्त हो নামাজ सकता পড়ো, है এটি সঠিক হতে পারে না। फिर ये माने এছাড়া इसलिए এই भी दुरुस्त অর্থটি नहीं এই কারণে সঠিক कि इस নয়। आयत के लफ्ज़ी এই माने ये আয়াতের बनते हैं আক্ষরিক অর্থ कि तुम जहाँ দাঁড়াবে से भी যেখান निकलो अपने থেকেই मुंह मस्जिद বের হও हराम की तरफ कर लो তোমাদের চেহারা মসজিদে या হারাম जहाँ से भी মুখী तू করো, निकले तो বা अपना मुंह যেখান मस्जिद থেকে हराम বের की হও तरफ कर ले মসজিদে হারাম अब মুখী ये तो করো। हर एक शख्स समझ सकता প্রত্যেক है ব্যক্তি বুঝবে कि चलते যে वक्त হাঁটার नमाज সময় नहीं पढ़ी जा নামাজ सकती পড়া সম্ভব बल्कि নয়, नमाज ठहर कर বরং पढ़ी जा নামাজ सकती है হাঁটা বন্ধ করে हाँ अगर ये পড়া शायद সম্ভব। कि ये এই अल्फाज আয়াতের होते শব্দ যদি এটি হতো कि যে हैसुमा হাইসুমা कुंता কুনতা फवल्ले ফাওয়াল্লে वजहका ওয়াজহাকা शतर শাতরাল मस्जिदिल মসজিদুল हराम হারাম, तो जहाँ कहीं অর্থাৎ भी हो যেখানেই अपना থাকো তোমার अपना मुंह মুখ मस्जिद हराम की तरफ মসজিদে कर ले হারাম অভিমুখী तब तो করো। ये माने सही हो सकते थे तू जहाँ कहीं भी हो তুমি अपना যেখানেই अपना मुंह मस्जिद हराम থাকো की না तरफ কেন कर ले तब तो ये माने सही हो सकते মসজিদে হারাম মুখী लेकिन यहाँ तो হোক, ये फरमाया गया তাহলেই है অর্থ সঠিক হতে कि পারত। मिन কিন্তু हैसो এখানে বলা হয়েছে মিন হাইসু খারাজতা ফাওয়াল্লে शतरल ওয়াজহাকা শাতরাল মসজিদুল হারাম, यानी ए मोहम्मद অর্থাৎ হে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা হে মুসলমানগণ, जहाँ से भी तुम যেখান निकलो থেকেই তোমরা বের হও अपने না मुंह কেন मस्जिद हराम की तरफ তোমাদের कर लो মুখ মসজিদে হারাম মুখী করো। कि नमाज এখন निकलते স্পষ্ট वक्त नहीं पढ़ी নামাজ जाती, বের হওয়ার সময় পড়া बल्कि হয় না, किसी বরং जगह होते हुए नमाज पढ़ी কোনো जाती है। জায়গায় নামাজ बस मालूम পড়া হয়। हुआ कि তাই यहाँ বোঝা গেল नमाज पढ़ने के माने এখানে करना নামাজ किसी सूरत में পড়ার भी অর্থ दुरुस्त করা नहीं। কোনোভাবে मुफस्सिरीन সঠিক कहते हैं নয়। कि अगर মুফাসসিররা नमाज বলেন और যদি खुरूज का নামাজ ताल्लुक तस्लीम এবং न किया जाए খরুজ বা বের হওয়ার সম্পর্ক फिर যদি স্বীকার করা না तकरार হয় लाज़िम তাহলে आती है। এখানে রিপিটেশন हालांकि ये भी गलत है। দেখা দেবে, অথচ এটি उन्हें ঠিক कुरान নয়। मजीद में तकरार सिर्फ इसलिए नजर आता কোরআনে है তারা রিপিটেশন कि वो এই জন্য कुरान करीम के सही দেখে मुतालिब और मज़ामीन যে के তারা बानी रब्त को नहीं কোরআনের समझ सके। বিষয়বস্তুর সঠিক সম্পর্ক যে কি তা বোঝে না। যেখানে আপত্তি দেখে फौरन नासिख व मनसूख की बहस তাৎক্ষণিকভাবে शुरू कर তারা देते हैं। নাসেখ মনসুখের और বিতর্ক एक आयत আরম্ভ को করে দেয়। नासिख और একটি दूसरी को আয়াতকে मनसूख करार নাসেখ देकर আর एतराज से একটি আয়াতকে छुटकारा हासिल মনসুখ कर लेते हैं। আখ্যা দিয়ে हालांकि এই कुरान करीम के जो আপত্তি থেকে हक़ाइक़ নিস্তার পেতে চায়। हज़रत অথচ मसीह मौऊद কোরআনের अलैहिस्सलाम ने दुनिया যে को গূঢ় बताए हैं। অর্থ মসিমত इनको জগৎবাসীকে मद्देनज़र रखा অবহিত जाए করেছেন, যদি সেগুলো तो ना कुरान দৃষ্টিতে करीम में রাখা कोई হয় তাহলে तकरार नजर কোরআনে आ কোনো सकता है और ना কথার किसी आयत को পুনরাবৃত্তিও मनसूख करार देना দেখবে না, पड़ता আর है। কোনো আয়াতকেও মনসুখ असल
আখ্যা দেওয়া যাবে না। আসল কথা হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে যখন মক্কা থেকে বের করা হয় তখন ইসলামের শত্রুরাই আপত্তি করার সুযোগ পায় যে ইব্রাহিমী দোয়া যদি
মোহাম্মদ রসুল্লাহ সত্তায় পূর্ণ হওয়ার থাকতো আর খানা কাবার সাথে তার সম্পর্ক থাকতো, তাহলে তাকে মক্কা থেকে কেন বের করা হলো? মক্কা থেকে বহিষ্কৃত হয়েছেন, তার অর্থ হলো ইব্রাহিমী দোয়া তার ক্ষেত্রে পূর্ণ হওয়ার বিষয়টি প্রশ্নবাণে জর্জরিত হবে। এই আপত্তির উত্তরে আল্লাহ তাআলা বলছেন, মিন হাইসু খারাজতা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদুল হারাম। হে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার মক্কা থেকে বহিষ্কৃত হওয়া সাময়িক। আমরা প্রতিশ্রুতি দিচ্ছি তোমাকে আবার সুযোগ দেব এবং তুমি পুনরায় মক্কা দখল করবে বা জয় করবে। কিন্তু যেখানে মুমিন বান্দাদের সাথে এমন প্রতিশ্রুতি থাকে, সেখানে এই আশাও করা হয় যে তারা প্রতিশ্রুতি পূর্ণতার জন্য চেষ্টা করবে। এটি এমন নয় যে আল্লাহ প্রতিশ্রুতি দেবে না, তারা হাতে হাত রেখে বসে যাবে আর এই প্রতিশ্রুতি পূর্ণতার কোনো চেষ্টাই করবে না আর মনে করে বসবে যে আল্লাহ যেহেতু প্রতিশ্রুতি দিয়েছেন তাই আল্লাহকে পূর্ণ করতে হবে, আমাদের পূর্ণ করার চেষ্টার দরকার কি? হযরত মূসা আলাইহিস সালামের জাতিকে আল্লাহ তাআলা এই প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তাদেরকে কেনান দেয়া হবে। হযরত মূসা আলাইহিস সালাম স্বজাতিকে নিয়ে বের হন। সেই দেশ যখন সামনে আসে তিনি জাতিকে বলেন, যাও যুদ্ধ করে এই দেশ দখল করো। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি ভুলবশত ধরে নিয়েছিল যে আল্লাহ তাআলা আমাদেরকে এই দেশ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন, তাই আল্লাহ নিজেই এই প্রতিশ্রুতি রক্ষা করবেন এবং এই দেশ আমাদের করতলগত হবে। এই দেশ যদি আমরা জয় করি তাহলে আল্লাহর প্রতিশ্রুতি দেওয়ার অর্থ কি? খোদা প্রতিশ্রুতি দিয়েছেন, তাই তিনি নিজেই এটি পূর্ণ করবেন। এর জন্য আমাদের কোনো চেষ্টার প্রয়োজন নেই। তারা হযরত মূসা আলাইহিস সালামকে বলে যে ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কায়িদুন। হে মূসা, তুমি বলতে যে আল্লাহ তাআলা এই দেশ আমাদেরকে প্রদান করবেন, এখন পুরো দায়িত্ব তোমার উপর বা তোমার খোদার উপর বর্তায়। যদি আমরা এই দেশ জয় করি তাহলে তোমার এবং তোমার খোদার প্রতিশ্রুতির লাভ কি? তুমি আমাদেরকে বলতে যে আল্লাহর প্রতিশ্রুতি হলো এই দেশ আমরা অবশ্যই পাবো, তাই তুমি এবং তোমার খোদা গিয়ে যুদ্ধ করো, আমরা তো এখানে বসে আছি। তুমি দেশ জয় করে আমাদের হাতে তুলে দিলে আমরা সেখানে প্রবেশ করব। বাহ্যত তাদের কথা সঠিক মনে হয় যে কেউ যদি কাউকে বলে আমি তোমাকে অমুক জিনিস দেব, আর সে ব্যক্তি এসে যদি তার কাছে সেই জিনিস চায় আর সে বলে যে যাও বাজার থেকে ক্রয় করে নিয়ে আসো, তখন সবাই বলবে যদি বাজার থেকে ক্রয় করার থাকতো তাহলে তাকে প্রতিশ্রুতি দেওয়ার দরকার কি ছিল? বাহ্যত তাদের কথা যুক্তিযুক্ত মনে হয়, কিন্তু ঐশী জামাতে এটি একান্ত অযৌক্তিক একটি কথা গণ্য হয়। আল্লাহ তাআলা ইসরায়েলি জাতির তাই প্রশংসা করেননি। তিনি এটি বলেননি যে তোমাদের যুদ্ধ করার কোনো প্রয়োজন নেই, এটি আমি করব, এই দেশ নিয়ে তোমাদের হাতে তুলে দেব, এটি আল্লাহ বলেননি। আল্লাহ বলেছেন তোমরা আমাদের অসম্মান করেছো, তাই এই দেশ থেকে তোমাদের বঞ্চিত করা হচ্ছে, যাও 40 বছর জঙ্গলে হাবুডুবু খাও, এদেশের উত্তরাধিকারী তোমরা হবে না, তোমাদের পরবর্তী প্রজন্ম এই দেশের উত্তরাধিকারী হবে, কারণ তোমরা আমাদের অসম্মান অবমাননা করেছো। মানবীয় দৃষ্টিকোণ থেকে কথাটি তাদের কথা হয়তো সঠিক, কিন্তু ঐশী জামাত হওয়ার দৃষ্টিকোণ থেকে এটি একান্ত অযৌক্তিক কথা এবং এটি মানুষের আযাবের কারণ হয়ে থাকে। এর কারণ হলো কোনো মানুষ যখন কোনো প্রতিশ্রুতি দেয়, প্রতিশ্রুতি সত্ত্বেও দুলোক এবং ভূলোকের যে সমস্ত পরিবর্তন এসে থাকে সেগুলোর উপর তার কোনো নিয়ন্ত্রণ থাকে না। এই পৃথিবীতে যে সমস্ত পরিবর্তন হয় সেগুলোর উপর তার কোনো নিয়ন্ত্রণ থাকে না, তাই সে যে সেই সমস্ত জিনিসের প্রতিশ্রুতি দেয় যা করা তার জন্য সম্ভব। কিন্তু খোদা যখন প্রতিশ্রুতি দেন তখন এর অর্থ হলো সেটি অর্জন তোমাদের জন্য অসম্ভব, কিন্তু তোমরা এটি লাভ করবে আমাদের সাহায্যের মাধ্যমে। যে জাতি শত শত বছর ফেরাউনের দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ ছিল, তার জন্য ইট বানাতো, কাঠ কাটতো আর হীন থেকে হীনতর কাজ করত, তারা এত মহান দেশ কিভাবে জয় করতে পারত যে দেশ শাসন করত আজ জাতি? এই দেশ তাদের হস্তগত হওয়া সহজ ছিল না, কিন্তু আল্লাহ তাআলা প্রতিশ্রুতি দিয়েছেন বাহ্যত এই দেশ
হস্তগত করা তোমাদের কাছে অসম্ভব মনে হয়, কিন্তু আমরা প্রতিশ্রুতি দিচ্ছি যে এই দেশ তোমাদের দান করব আর আমাদের সাহায্যে তোমরা এই দেশ হস্তগত করবে। আল্লাহর প্রতিশ্রুতির অর্থ এটি নয় যে আল্লাহ যেহেতু প্রতিশ্রুতি দিয়েছেন তাই বান্দার চেষ্টা করার কোনো প্রয়োজন নেই, বরং এর অর্থ হলো তোমরা যখন এই জিনিস অর্জনের জন্য বিভিন্ন প্রচেষ্টা হাতে নেবে, আল্লাহ তোমাদের সাহায্য করবেন এবং তোমরা সাফল্য লাভ করবে। এক কথায় খোদার প্রতিশ্রুতি ভিন্ন ধরনের হয়ে থাকে আর বান্দার প্রতিশ্রুতি হয়ে থাকে ভিন্ন ধরনের। আল্লাহ সেসব প্রতিশ্রুতি যাতে প্রচেষ্টার সম্পর্ক থাকে, বান্দাকে সেখানে চেষ্টা করতে হয়, আবার তো পূরণের জন্য বান্দার চেষ্টার প্রয়োজন হয়। বান্দা যদি তাতে ভূমিকা না রাখে এবং প্রতিশ্রুতির পূর্ণতার চেষ্টা না করে তাহলে সে শাস্তি যোগ্য হয়। কিন্তু কোনো বান্দা যখন প্রতিশ্রুতি দেয় সেখানে এমনটি হয় না। বান্দা এটি বলতে পারে না যে আমি তোমাদের জন্য খোদার প্রতিশ্রুতি বদলে দেব, কারণ সেটি তার নিয়ন্ত্রণের বাইরে থাকে। যদি এমনটি সে বলে তাহলে আমরা তাকে জিজ্ঞেস করব তুমি কে আমাদের তাকদীর পরিবর্তন করার। কিন্তু আল্লাহ বলতে পারেন যে তোমরা যদি এই কাজ করো তাহলে তোমাদেরকে আমি সাহায্য করব যদি চেষ্টা করো, আর আমি আমার তাকদীর বা অদৃষ্ট বদলে দেব। তাকদীর এমন একটি বিষয় যা খোদার নিয়ন্ত্রণে রয়েছে, তিনি যখন চান সেটি পরিবর্তন করতে পারেন। মহানবীকে যখন মক্কা বিজয়ের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, একই সাথে মুসলমানদেরকে এটিও বলা হয়েছে যে হে মুসলমানগণ, মুসার জাতির মতো এটি মনে করো না যে আল্লাহ মক্কা তোমাদের দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তাই নিজেই সেটি দিয়ে দেবেন আর তোমাদের চেষ্টার কোনো প্রয়োজন হবে না, এটি মনে করো না। তোমাদের চেষ্টা করতে হবে ঐশী। প্রতিশ্রুতির অর্থ হলো তোমরা দুর্বল না হতে মক্কা ছেড়ে তোমরা বের হতে না। মক্কা থেকে বহিষ্কৃত হওয়ার অর্থই হলো তোমরা দুর্বল আর তোমাদের শত্রু শক্তিশালী। কিন্তু আল্লাহ তাআলা শক্তি দান করবেন, শত্রুর হাত থেকে মক্কা তোমরা ছিনে নেবে। সুতরাং মিন হাইসু খারাজতা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদুল হারামের অর্থ হলো তোমরা যেখান থেকে বের হও না কেন বা যে জায়গা থেকে বের হও না কেন, তোমাদের লক্ষ্য এটি হওয়া উচিত যে আমাদের মক্কা জয় করতে হবে। এরপর বের হওয়ার অর্থ হলো সৈন্য পরিচালনা। এমন ক্ষেত্রে আয়াতের অর্থ হবে যেখানেই সেনা পরিচালনা করো না কেন, যুদ্ধের জন্য যেখানে যাও, পূর্বে বের হও বা পশ্চিমে বের হও বা উত্তরে, তোমাদের লক্ষ্য হওয়া উচিত আমাদের এই দেশান্তর বা যাত্রা মক্কা বিজয়ের ভিত স্থাপনকারী হওয়া উচিত। অতএব তোমরা যদি দক্ষিণে শত্রুর উপর হামলা করতে যাও আর যদি জানো যে এই দেশের পশ্চিমে তাদের বন্ধু রয়েছে আর আশঙ্কা রয়েছে যে তারা পেছন থেকে হামলা করতে পারে, আর তোমরা পশ্চিম দিক থেকে হামলা করে তাদেরকে নিশ্চিহ্ন করো, তাহলে অর্থ হলো পশ্চিম দিকে হামলা আসলে দক্ষিণে হামলার পূর্ব প্রস্তুতি। একইভাবে যদি এই জাতির বন্ধুরা উত্তরে বসবাস করে, তোমরা যদি তাদের উপর হামলা করার তোমাদের এই হামলা আসলে দক্ষিণেই হামলা হবে, কারণ তোমাদের আসল উদ্দেশ্য হলো দক্ষিণের তাদের বন্ধুদের উপর হামলা করা। এই মূল বিষয়ের দিকে ইঙ্গিত করে আল্লাহ তাআলা বলছেন, হে মুসলমানগণ, তোমরা কোনো জাতি, কোনো দেশ বা যেই দেশেই বিরুদ্ধে আগ্রাসন চালাও না কেন, তোমাদের দৃষ্টি মক্কাতে থাকা উচিত, কারণ আল্লাহ তাআলা এটিকে তোমাদের হাতে বিজিত করতে চান। মহানবীর বিভিন্ন যুদ্ধের উপর যদি আমরা দৃষ্টিপাত করি তাহলে বোঝা যায় সেসব যুদ্ধে বৈশিষ্ট্য স্পষ্টভাবে দেখা যায়। তার সব যুদ্ধের সুমহান উদ্দেশ্য ছিল মক্কা বিজয়। যেই যুদ্ধে তিনি উদ্দেশ্য ব্যাহত হতে দেখতেন বা যে জাতি সম্পর্কে তিনি মনে করতেন যে এর সাথে যুদ্ধ করলে মক্কা বিজয় বিলম্বিত হবে, সেখানে প্ররোচিত হওয়া সত্ত্বেও তিনি নীরবে সেখান থেকে ফিরে আসতেন। বহু জাতি মহানবীর
প্রতিদ্বন্দ্বিতায় দণ্ডায়মান হয়েছে, তারা কষ্ট দিয়েছে, বিরক্ত করেছে, উত্তেজিত করেছে, কিন্তু তিনি সবসময় চোখ বন্ধ করে রেখেছেন। কিন্তু যখন এমন কোন জাতি দণ্ডায়মান হয়েছে যাদেরকে পরাজিত করলে মক্কা বিজয় ত্বরান্বিত হতো, তাদের বিরুদ্ধে অবশ্যই যুদ্ধ করেছেন। সব ইসলামী যুদ্ধের প্রতি দৃষ্টিপাতে বোঝা যায় যে সেগুলোর মাঝে এক প্রজ্ঞাপূর্ণ দিক ছিল। বিশেষ করে মক্কা বিজয়ের পূর্বে যত যুদ্ধ হয়েছে সেইগুলোর প্রত্যেকটির উদ্দেশ্য ছিল মক্কা বিজয়ের পথ সুগম করা। এই আয়াতের অর্থ যদি এটি হতো যে যেখান থেকে বের হও না কেন কেবলামুখী হও, যেভাবে বলা হয়েছে যে মিন হাইসু খারাজতার শব্দ এই আয়াতে তখন আর থাকতো না, বরং এর পরিবর্তে সব শব্দ হতো যেখানে থাকো না কেন কেবলার মুখী হয়ে থাকো। কেবলামুখী হওয়ার জন্য যেখানেই থাকো শব্দ হওয়া উচিত ছিল, যেখান থেকে বের হওয়া নয়। মানুষ কোন স্থান থেকে বের হওয়ার সময় নামাজ পড়ে না, বের হওয়ার সময় মানুষ হাঁটে। তাই এই আয়াতের নামাজ আদায়ের সাথে কোনো সম্পর্ক নেই, বরং এই আয়াতের একমাত্র অর্থ হলো যেখান থেকে বের হও না কেন, যদি এমন জায়গা থেকে বের হও যা পূর্বমুখী, বা এমন জায়গা থেকে বের হও যা পশ্চিমমুখী, বা এমন জায়গা থেকে বের হও যা উত্তরমুখী, বা এমন জায়গা থেকে বের হও যা দক্ষিণমুখী, তোমাদের মুখ অবশ্যই মক্কামুখী হওয়া উচিত। অর্থাৎ তোমাদের মনোযোগ এবং তোমাদের চিন্তাধারা এবং ধ্যান যেন এদিকে থাকে যে তোমাদের মক্কা জয় করতে হবে, সেখানে ইসলাম প্রতিষ্ঠা করে সারা পৃথিবীকে তোমাদের প্রভাবাধীন আনতে হবে। ওজুহুনের একটা অর্থ হলো মনোযোগ, অর্থ হলো তোমাদের লক্ষ্য একটি হওয়া উচিত যে তোমরা খানা কাবা জয় করে সেটিকে ইসলামের কেন্দ্র বানাতে হবে। যতদিন মক্কায় ইসলাম বিস্তার লাভ না করে, যতদিন মক্কা মুসলমানদের অধীনস্থ না হবে, ততদিন বাকি আরব মুসলমান হতে পারে না। এই প্রোগ্রামে মুসলমানদের জন্য নির্ধারিত করা হয়েছে, এতে কোনো সন্দেহ নেই যে এই প্রোগ্রাম মুসলমানদের শক্তির অতীত ছিল। আরবে যদিও সুশৃঙ্খল কোনো সরকার ছিল না, কিন্তু সেখানে অরাজকতাও ছিল না। বিভিন্ন বাদশার তাদের সাথে সম্পর্ক ছিল আর চুক্তি ইত্যাদিও হতো। মক্কা একইভাবে পুরো সুশৃঙ্খল না হলেও এটি এমন এক দেশের রাজধানী ছিল যাদের জনসংখ্যা ছিল 15-20 লক্ষ। চতুর্দিকের বিভিন্ন গোত্রের উট তাদের দিকে চেয়ে থাকতো, তাদের সিদ্ধান্ত এবং নির্দেশকে তারা অনুসরণীয় জ্ঞান করত। এই দৃষ্টিকোণ থেকে এটি একটি অনেক বড় শহর ছিল। 15-16 হাজার মক্কার জনবসতি ছিল। শুধু মক্কার লোকেরাই নয়, বরং সারা দেশের 15-20 লক্ষ মানুষের সকলেই ছিল সিপাহী, রণকৌশলে গভীর দক্ষতা রাখত, যুদ্ধাগ্নেয় সাহসী ছিল। মুসলমানদের জন্য তাদের মোকাবেলা করা সহজ কাজ ছিল না। যখন এই আয়াত মহানবীর প্রতি অবতীর্ণ হয়, তখন মুসলমানদের মাঝে কেবল 400-500 সিপাহী ছিল, সর্বোচ্চ 1000 হবে। নারী শিশু সব মিলিয়ে 11-12 হাজার হতে পারে, এর বেশি মুসলমান ছিল না। তাদের যুদ্ধের সামর্থ্য উল্লেখের যোগ্য কিছুই ছিল না। কিন্তু এমন অবস্থায় যখন মুসলমান খুবই দুর্বল ছিল, যখন তাদের সংখ্যা কাফেরদের মোকাবেলায় কিছুই ছিল না, যখন তাদের রণশক্তি বা যুদ্ধ করার শক্তি কাফেরদের মোকাবেলায় কোনো অর্থই রাখত না, আল্লাহ তাআলা কাফেরদেরকে চ্যালেঞ্জ দিচ্ছেন যে মুসলমান, যদিও তোমাদের কাছে সংখ্যায় স্বল্প মনে হয়, দুর্বল মনে হয়, তোমাদের কাছে অক্ষম মনে হয়, কিন্তু এই মুসলমানরা একদিন তোমাদের দেশ জয় করবে, তোমাদের রাজধানী তারা করতলগত করবে, সেখানে তারা ইসলামী শিক্ষাকে প্রতিষ্ঠিত করার মতো শক্তি অর্জন করবে, কুফরকে, অবিশ্বাসকে আরব থেকে মিটিয়ে দেবে। মুসলমানদের অবস্থার নিরিখে এই দাবি একটা উম্মাদের প্রলাপ ছিল, আর এই দাবি এমন ছিল যা কোনো বিশেষ অঞ্চলের মাঝে সীমাবদ্ধ ছিল না, বরং এর প্রভাব ছিল বিস্তৃত থেকে বিস্তৃতর। এতে শুধু মক্কা বিজয়ের ভবিষ্যৎবাণী করা হয়নি, শুধু আরবে
জয়যুক্ত হওয়ার ঘোষণা দেওয়া হয়নি, বরং খ্রিস্ট ধর্মকেও চ্যালেঞ্জ দেওয়া হয়েছে, ইহুদি ধর্মকেও চ্যালেঞ্জ দেওয়া হয়েছে, তারকা পূজারীদেরকেও চ্যালেঞ্জ দিয়েছে। আর ডঙ্কার চোটে ঘোষণা করা হয়েছে যে এটি সব ধর্মকে পরাজিত করে ইসলাম সারা পৃথিবীর উপর জয়যুক্ত হবে। এটি উম্মাদের দাবি ছিল। এই কারণে কাফেররা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাউজুবিল্লাহ পাগল বলতো, আর সাহাবীদেরকেও তারা পাগল মনে করত, কারণ তারা এমন একটি দাবি করছিলেন যা পুরো হওয়ার এই বস্তু জগতে কোনো উপকরণ দেখত না। কিন্তু সত্যিকার অর্থে যতদিন অসাধারণ কাজের জন্য প্রত্যেক মানুষের মাঝে সেই অবস্থা সৃষ্টি না হয়, যেটিকে অনেক সময় চিকিৎসা শাস্ত্রের ভাষায় মনোম্যানিয়া বলা হয়, অর্থাৎ শুধু এক বিষয়ের দিকেই দৃষ্টি নিবদ্ধ থাকে, যতক্ষণ মানুষ সেই সমস্ত অন্য সব লক্ষ্য ভুলে না যাবে, যতক্ষণ পর্যন্ত তার মাঝে ব্যাকুলতা দেখা না যাবে, যতক্ষণ পর্যন্ত কাজের জন্য এক ধরনের উন্মাদনা সৃষ্টি না হয়, ততক্ষণ সেই কাজে কোনো সাফল্য অর্জন করতে পারে না। এইদিকে কোরআনের আয়াত ইঙ্গিত করে যে তোমরা বাকি সব লক্ষ্য ভুলে যাও আর কেবল এই লক্ষ্যটি সামনে রাখো যে ইসলামের জন্য আমাদেরকে মক্কা জয় করতে হবে। যতদিন এই কেন্দ্র এবং এই দুর্গ তোমাদের হস্তগত না হবে, পুরো আরব এবং সারা পৃথিবীকে তোমরা জয় করতে পারবে না। এখানে প্রশ্ন ওঠে যে আল্লাহ কেন বললেন যে এই জায়গা থেকে বের হও, তোমাদের মনোযোগ মসজিদে হারামের দিকে নিবদ্ধ রাখো? এই কথা কেন বলেননি এদিকেই হামলা করো না কেন, মনোযোগ খানা কাবার দিকে রাখবার? উত্তর হলো, বের হওয়ার সময় সিদ্ধান্ত করা হয় যে আমাদের এই আক্রমণের উদ্দেশ্য কি। এটি নয় যে মানুষ প্রথমে যুদ্ধ আরম্ভ করবে আর লক্ষ্য পরে নির্ধারণ করবে। তো এখানে মক্কা বিজয়ের উদ্দেশ্য সামনে রাখা উদ্দেশ্য ছিল, তাই বলা হয়েছে বের হওয়ার সময় দেখো যে আমাদের এই যুদ্ধের মক্কা বিজয়ের উপর কি প্রভাব পড়বে। যদি সেই যুদ্ধ মক্কা বিজয় সহায়ক না হয়, তাহলে সেই যুদ্ধ পরিহার করো। কিন্তু এর অর্থ এটি মনে করা উচিত নয় যে ইসলাম অনুসারীদেরকে আক্রমণাত্মক যুদ্ধের অনুমতি দেয়। ইতিহাস থেকে প্রমাণিত এই আয়াতগুলো নাযিল হওয়ার পূর্বেই কাফেরদের সাথে যুদ্ধ আরম্ভ হয়ে গিয়েছিল। এই কথা স্মরণ রাখা উচিত যে মিন হাইসু খারাজতাতে শুধু মহানবীকে সম্বোধন করা হয়েছে, আর এর কারণ হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর সেভাবে মক্কা বিজয়ের আর প্রয়োজন থাকার কথা নয়, কেননা তারপর মক্কার উপর হামলা হওয়ার কথা ছিল না। সেটি সম্পূর্ণভাবে মুসলমানদের করতলগত থাকার কথা। এক কথায় এই ভবিষ্যৎবাণী, এটি মক্কা মুকাররমা পুনরায় সেভাবে বিজিত হবে না, কেননা মক্কার মাহাত্ম্য প্রতিষ্ঠাকারী এক সক্রিয় জামাত সৃষ্টি করা হবে, আর মক্কা সবসময় মুসলমানদের হাতেই থাকবে। আর এভাবে যুদ্ধের যে অজুহাত সেটিও আর থাকার ছিল না। এই তাফসীর এবং বিস্তারিত বিবরণ তুলে ধরা আবশ্যক ছিল, কেননা ভবিষ্যতে মক্কা বিজয়ের যে ঘটনা বর্ণনা করা হবে এই পটভূমির কারণে তা বোঝা সম্ভব হবে। বাকি ইনশাআল্লাহ ভবিষ্যতে বর্ণনা করব। এখন একজন শহীদের স্মৃতিচারণ করব এবং তার জানাজা পড়াবো নামাজের পর। তিনি হলেন ডক্টর শেখ মোহাম্মদ মাহমুদ সাহেব। তার জানাজা হবে। সারগোদার অধিবাসী ছিলেন শেখ মুবাশির আহমদ সাহেব দেলভির পুত্র। তিনি জামাতের শত্রুরা একে 16 মে গুলি করে শহীদ করে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিস্তারিত বিবরণ হলো, ঘটনার দিন ডক্টর সাহেব জুমার নামাজের পর তার পরিবারকে নিয়ে সারগোদার ফাতেমা হাসপাতাল পৌঁছান, যেখানে তিনি প্র্যাকটিস করতেন। হাসপাতাল প্রবেশের পর রিসেপশন অতিক্রম করেন। যাওয়ার পথে ইমার্জেন্সির সামনে করিডোর হয়ে নিজের কক্ষের দিকে যাচ্ছিলেন। সেখানে পূর্ব থেকে বিদ্যমান এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি যে তার পেছনে এসে শপিং ব্যাগ থেকে পিস্তল বের করে তার পিঠে গুলি করে। 2টি গুলি লাগে, যা তার শরীর ভেদ করে বেরিয়ে যায়। তাৎক্ষণিকভাবে হাসপাতাল নেওয়া হয়, কিন্তু শেষ রক্ষা হয়নি। ডক্টর সাহেব শহীদ হয়ে যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ঘটনার পর আক্রমণকারী
অস্ত্র शहादत দেখিয়ে के वक्त मरहूम की হাসপাতালের उम्र বাইরে 59 দাঁড়ানো साल তার थी। বন্ধুর সাথে মোটরসাইকেলে বসে शहीद मरहूम के ख़ानदान में अहमियत का পালিয়ে नफूज़ যায়। उनके শাহাদাতের परदादा मुकर्रम সময় बाबू एजाज মরহুমের हुसैन বয়স साहब ছিল 59 বছর। के भाई শহীদ हज़रत মরহুমের सरफराज বংশে हुसैन साहब আহমদীয়ত दिल्ली তার शहीद आलमों বড়দাদা के ज़रिए জনাব से हुआ था, বাবু এজাজ जिन्होंने হোসেন हज़रत সাহেবের मसीह ভাই अलैहिस्सलाम की बैत হযরত करके বাবু সরফরাজ अहमियत হোসেন में शमूलियत की सआदत पाई थी। দেহলভির মাধ্যমে बाद আসে, में যিনি शहीद मरहूम के হযরত মসিহ परदादा মওদের হাতে मुकर्रम বয়াত बाबू করে एजाज हुसैन साहब दिल्ली ने আহমদীয়ত গ্রহণের अपने সৌভাগ্য भाई की লাভ वसातत করেছেন। से बैत कर ली। পরবর্তীতে শহীদ মরহুমের বড়দাদা शहीद मरहूम के বাবু এজাজ परदादा হোসেন সাহেব बाबू एजाज हुसैन साहब और ভাইয়ের दादा मुकर्रम बाबू মাধ্যমে नज़ीर अहमद আহমদীয়ত साहब গ্রহণ दोनों করেন। শহীদ तरीक़े মরহুমের व বড়দাদা दीगर बहसीत अमीर বাবু जमात এজাজ হোসেন अहमदिया এবং दिल्ली खिदमत দাদা की বাবু तौफीक मिली। নজির আহমদ সাহেব উভয়ই शहीद मरहूम ने একের পর एफसी कॉलेज लाहौर से एफएससी किया, জামাতের আমির হিসেবে फिर খেদমত করার रावलपिंडी সৌভাগ্য मेडिकल হয়েছে। कॉलेज में শহীদ दाखिला মরহুম लिया লাহোরের এফসি কলেজ और থেকে वहाँ से ইন্টারমিডিয়েট एमबीबीएस করেন। की डिग्री हासिल की এরপর 1990 में, রাওয়ালপিন্ডি মেডিকেল কলেজে ভর্তি হন। और एमबीबीएस के बाद पंजाब সেখান पब्लिक থেকে सर्विस कमीशन का इम्तिहान এমবিবিএস पास किया। পাশ করেন 1990 4 সালে। साल सर्विसेज अस्पताल और जना अस्पताल এমবিবিএস এর लाहौर পর में পাঞ্জাব পাবলিক সার্ভিস जॉब किया। কমিশনের পরীক্ষা পাশ 1998 করেন। में रॉयल कॉलेज ऑफ 4 फिजिशियन বছর यूके की জিন্না फेलोशिप হসপিটাল और 2021 লাহোরে में তিনি फेलोशिप का एजाज मिला इनको यहाँ চাকরি से। করেন। 1998 সনে ইউকের রয়্যাল কলেজ অফ शहीद मरहूम ফিজিশিয়ানের মেম্বারশিপ 2001 में আর 2021-এ सरगोदा এখান शिफ्ट থেকে हुए। ফেলোশিপ পান তিনি। सरगोदा शिफ्ट होने শহীদ के মরহুম पस मंजर में 2001 इंसानियत সনে की खिदमत का पहलू नुमायां था। সারগোদা স্থানান্তরিত जिला হন। सरगोदा के पहले সারগোদা माहिर যাওয়ার अमराज পেছনে जिगर और উদ্দেশ্য नेता थे। ছিল মানবতার সেবা। সারগোদা सरगोदा में জেলার एक তিনি प्राइवेट প্রথম अस्पताल को ज्वाइन कर लिया। লিভার এবং जिसका পাকস্থলী मालिक বিশেষজ্ঞ डॉक्टर ছিলেন। बड़े से সারগোদায় ताल्लुकात একটি थे, लेकिन প্রাইভেট उसकी হাসপাতাল सियासी জয়েন बैकग्राउंड করেন। थी। 2018 में মালিকের ডাক্তার সাহেবের कौमी সাথে असेंबली के इंतखाब में उसने हिस्सा लेना था, ভালো सियासी সম্পর্ক आदमी ছিল, था। কিন্তু उसको তার मौलवियों ने পটভূমি ছিল धमकियां दी कि हम রাজনৈতিক। ये कर देंगे वो कर 2018 সনে देंगे। জাতীয় उसने डॉक्टर সংসদের साहब को নির্বাচনে कहा कि অংশ নেওয়া ছিল। अस्पताल মৌলবীরা छोड़ते তাকে हैं, मेरा হুমকি कोई ধমকি मजबूरी দেয় है, যে এই করব, अब मेरे साथ आप হ্যান করব, काम नहीं कर ত্যান করব। सकते। সে ডাক্তার সাহেবকে বলে बहरहाल যে আপনি হাসপাতাল डॉक्टर साहब ने वहाँ से ছেড়ে দিন, আমার সীমাবদ্ধতা, আপনি এখন আমার সাথে কাজ করতে পারবেন না। फिर उन्होंने ডাক্তার সাহেব दूसरा अस्पताल ज्वाइन कर लिया। কাজ ছেড়ে দেন। এরপর 2001 में जब से ये सरगोदा शिफ्ट हुए थे, बाकायदगी के साथ দ্বিতীয় হাসপাতালে যোগদান 2001 সনে যখন সারগোদা স্থানান্তরিত হন। রীতিমতো और अल्लाह ताला ने इनके ফজলে মোর हाथ में হাসপাতাল রাবোয়ায় कसीर तादाद ভিজিটিং में मरीज ডক্টর हुए হিসেবে थे। সময় দিয়েছিলেন। আল্লাহ তাআলা তার হাতে दुनियावी আরোগ্য इल्म के রেখেছেন। अलावा दीनी इल्म भी বহু बहुत লোক था। कुरान करीम की तफसीर, तज़किरा, रूहानी তার ख़ज़ाइन মাধ্যমে আরোগ্য লাভ করছিল। জাগতিক জ্ঞান ছাড়াও ধর্মীয় জ্ঞানও গভীর ছিল। কোরআনে তাফসীর, তাজকিরা, রুহানি খাজায়েন সহ আমাদের অন্যান্য বই পুস্তক বিতর্কিত বিষয়ে ব্যাপক অধ্যয়ন ছিল তার। मेडिकल एसोसिएशन শহীদ মরহুম সারগোদার নায়েব আমির হিসেবেও কাজ করার সুযোগ হয়েছে। মেডিকেল অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠার পর তিনি এর সদস্য চলে আসছেন। हुए 2024 থেকে এই অ্যাসোসিয়েশনের নায়েব সদর নিযুক্ত হন। সারগোদা চ্যাপ্টারের তিনি প্রেসিডেন্টও। हमेशा अपनी बीमारी पर গত 3 বছর ধরে ক্যান্সার রোগে আক্রান্ত, তা সত্ত্বেও সবসময় নিজের রোগের উপর অন্যদের फ्री इलाज স্বাস্থ্যকে প্রাধান্য দিতেন। সবসময় সেবার জন্য প্রস্তুত থাকেন। রোগীদের প্রতি সহানুভূতি, ভালোবাসা, অভাবীদের বিনামূল্যে চিকিৎসা দেওয়া ছিল তার উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। অভাবী রোগীদের বিনামূল্যে চিকিৎসা করা ছাড়াও ভাড়াও দিয়ে দিতেন আসা যাওয়ার জন্য। सरगोदा के पहले কোনো কোনো টেস্ট ফ্রি করিয়ে দিতেন এবং নিজে পয়সা দিতেন। माली लिहाज से सरगोदा जलार प्रथम पोशी के करते हुए बड़ी नुमायां লিভার ও পাকস্থলী বিশেষজ্ঞ ছিলেন। অর্থনৈতিক দিক থেকে দরিদ্র ছেলে মেয়েদের বিয়ের ব্যয়ভার বহন করতেন এবং উল্লেখযোগ্য সাহায্য করতেন। सदरात से बाकायदगी से माली मुआवनत कर रहे थे। এক অভাবে লিখেছে যে महीने में 1-2 बार आता था, দীর্ঘদিন हर থেকে दूसरे दिन या तीसरे दिन তাকে आना शुरू আর্থিক कर সাহায্য দিয়ে আসছিলেন তিনি। প্রথমে সে ব্যক্তি মাসে 2 একবার আসতো, এরপর প্রত্যেক দ্বিতীয় বা তৃতীয় দিন আসা আরম্ভ করে দেয়। उसने कुछ ज़्यादा কিন্তু की তা होगी সত্ত্বেও किसी তিনি তার সাহায্য করা অব্যাহত রাখেন। একদিন नाराज नहीं होते थे, बड़े সে কোনো বিষয়ে বেশি চাপ দিয়ে থাকবে। ডাক্তার সাহেব लेकिन তিনি সচরাচর রাগ করতেন না, কিছুটা তিনিও কোমলহৃদয়ের অধিকারী ছিলেন। তার মুখ থেকে কোনো শক্ত শব্দ বেরিয়ে যায়, रहे और परेशान रहे कि मैंने उसको सख्त बात क्यों कह दी। কিন্তু হৃদয়ের কোমলতা এবং অন্যের কারণে সারা রাত চিন্তিত ছিলেন, বেকুল ছিলেন যে তাকে কঠোর কথা বলেছে। পরের দিন তাকে ডাকেন, ক্ষমা চান তার কাছে, এরপর তাকে अकीदत का ताल्लुक था। আর্থিক সাহায্য করেন। যথেষ্ট অর্থ তার হাতে তুলে দেন। জামাতের বুজুর্গদের সাথে ভালোবাসার সম্পর্ক ছিল। প্রয়োজনের আবহাওয়া গিয়ে রোগীদের দেখে চিকিৎসা প্রস্তাব করতেন। कहती हैं कि मरहूम वालिदैन का শহীদ बेहतराम মরহুমের करने वाले মা জনাব আব্দুল হাই সাহেবা বলছেন,
कोई ऐसी ज़रूरत नहीं মরহুম थी कि जो बगैर পিতামাতার मुतालबे के প্রতি पूरी न की খুবই শ্রদ্ধাশীল ছিলেন। कभी हमने मुतालबा नहीं किया लेकिन पूरी करते थे এমন बचपन কোনো से ही প্রয়োজন ছিল बेशुमार না खसूसियात के যা हामिल চাওয়ার পূর্বেই পূরণ अपने করতো না। काम से काम তিনি रखने কখনো वाले কিছু চাননি, खिलाफत से কিন্তু তিনি बेहद इश्क था পূরণ করতেন। गरीबों আর और শৈশব मरीजों বহু का ख्याल গুণাবলীর আধার ছিলেন। बहुत रखते নিজের थे কাজের উপর माली দৃষ্টি मामलात রাখতেন। लेन देन का খেলাফতের मुकम्मल প্রতি हिसाब रखते थे সুগভীর ভালোবাসা ছিল। खानदान के सब अफराद को গরিব এবং मांग में जोड़ দরিদ্রদের कर रखा हुआ था বিষয়ে খুবই যত্নবান ছিলেন। আর্থিক লেনদেনের পুরো হিসাব রাখতেন। পরিবারের সবাইকে एलिया এক সূত্রে की हैं গ্রথিত করে রেখেছিলেন। नूर साहिबा कहती हैं निज़ाम जमात से जोड़ने की তার हमेशा बच्चों को স্ত্রী तलकीन करते আমতুন্নুর खिलाफत से সাহেবা বলছেন, वालिहाना अकीदत थी জামাতের ব্যবস্থাপনার और खुतबात बाकायदा सुनते সাথে थे সম্পৃক্ত থাকার জন্য সবসময় points সন্তানদের डायरी में নসিহত नोट করতেন। किया करते খেলাফতের প্রতি बहुत कम लोग ऐसे সুগভীর हैं ভালোবাসা ছিল। कि রীতিমতো बाबा খুতবা की শুনতেন जिंदगी भी नहीं करते ऐसी আর পয়েন্টস ডায়েরিতে নোট করতেন। खुतबात के पॉइंट्स नोट অনেক करते थे কম ताकि মানুষই काम आए এমন আছে, অনেক ওয়াকফি शहजाद की জিন্দেগিও अदायगी এমনটি में করে না। मिसाली थी খুতবার পয়েন্ট নোট वक्त করতেন शहादत যেন কাজের उनका সময় তা चंदा ব্যবহার वसीयत করা যায়। 2025 का চাঁদা तमाम দেওয়ার ক্ষেত্রেও ছিলেন আদর্শ স্থানীয়। हिसाब শাহাদাতের साफ সময় তার 2025 उनके সনের बेटे डॉक्टर ওসিয়তের वसीर চাঁদা दो बेटे পুরো उनके পরিষ্কার 4 ছিল। बच्चे हैं 2 बेटे 2 बेटियां एक बेटे डॉक्टर हैं তার পুত্র ডক্টর वो कहते हैं বসির। हमेशा हमें खिलाफत 4 से সন্তানের तलकीन किया মাঝে करते 2 ছেলে 2 মেয়ে রয়েছে। তার ছেলেও बेटी ডাক্তার। हैं इनकी साइमा তিনি বলছেন वो সব कहती সময় हैं আমাদেরকে बेहद शफीक খেলাফতের बाप সাথে সম্পৃক্ত থাকার मेरी নসিহত शादी के করতেন। मौके मुझे एक তার नसीहत की মেয়ে थी সায়েমা বলছেন, बेटा अपने ससुराल जाकर খুবই हमेशा স্নেহশীল পিতা निज़ाम আমাদের। जमात से मुंसलिक रहना আমার বিয়ের সময় अगर আমাকে कभी একটি किसी নসিহত हवाले से করেছিলেন जमाती खिदमत যে का इजाज़ मिले শ্বশুরবাড়ি গিয়ে तो कभी সব इनकार সময় न জামাতের ব্যবস্থাপনার সাথে সম্পৃক্ত থাকবে। उमूमी কোনো तौर জায়গায় पर জামাতের वालिद সেবা साहब করার সুযোগ পেলে কখনো उमूमी না सरगर्मियों में করবে না। जमाती खिदमत का पहलू निकाल लिया আমার करते थे পিতা জীবনের স্বাভাবিক জেনারেল কাজকর্মেও জামাতের সেবার দিকটা খুঁজে বের করতেন। एक बहू है इनकी कहती हैं कि तवक्कुल अल्लाह पर তার সেবার बहुत সুযোগ जोर देते খুঁজতেন। थे তার এক পুত্রবধূ जब भी বলছেন, किसी मामले में रहनुमाई की তিনি दरख्वास्त খোদার की উপর तो ভরসা उन्होंने করার अपनी बात পর दुआ অনেক से বেশি शुरू জোর करके দিতেন। दुआ पर ही ख़त्म की যখনই কোনো বিষয়ে দিক নির্দেশনার অনুরোধ उनकी করেছি, हमशीरा हैं তিনি দোয়ার वो कहती মাধ্যমে हैं কথা আরম্ভ कि করতেন। जमात की मुखालफाना सरगर्मियों के हवाले से দোয়ার बहुत মাধ্যমে परेशान কথা थे শেষ করতেন। তার বোন रातों বলছেন, को उठकर नफल पढ़ना और तहज्जुद জামাতের रोज का বিরোধী मामूल था কার্যক্রম বেড়ে যাওয়ার কারণে চিন্তিত ছিলেন। রাতের বেলা উঠে मंजिल নফল सगोदा পড়তেন। এটি তার खादिम দৈনন্দিন मोहम्मद রীতি कहते ছিল। हैं कि गरीबों के मसीहा সরগোদার আমির সাহেব और अजीम इंसान थे খালেদ মাহমুদ नाफिर সাহেব नास বলছেন, होने के अलावा তিনি গরিবদের आजिज़ी और মসিহা বা बेमिसाली গরিবদের का वस्फ ডাক্তার नुमायां ছিলেন। था এক মহান মানব अक्सर ছিলেন। गरीब मरीजों को फीस वापस कर মানব दिया करते হিতৈষী थे হওয়া ছাড়াও जमाती বিনয় कुर्बानी का वस्फ ছিল नुमायां তার था অন্যতম বৈশিষ্ট্য। चंदाजात की বেশিরভাগ গরিব वादाजात के দরিদ্র রোগীদের मुताबिक अदायगी के ফিস अलावा ফেরত দিয়ে দিতেন। इजाफी জামাত चंदे के সেবার हवाले से भी खुसूसी বৈশিষ্ট্য मामलत किया करते थे পরশ उहदेदारान উল্লেখযোগ্য ছিল। जमात को রীতিমতো बहुत एहतराम करते थे ওয়াদা অনুসারে চাঁদা দেওয়া ছাড়াও অতিরিক্ত চাঁদা सिलसिला দেওয়ার है ক্ষেত্রে वहाँ सरगोदा বিশেষ के সাহায্য कहते করতেন। हैं जुबैर জামাতের साहब ওহদাদারদের প্রতি খুবই শ্রদ্ধাশীল ছিলেন। हमारे इंतहाई महबूब সরগোধার इंसानियत का মুরব্বী खादिम জুবাইর সাহেব रहम বলছেন, शफकत का पैकर लाखों আমাদের अफराद का খুবই मसीहा প্রিয় বন্ধু, खिलाफत का शदाई মানবতার मुजस्सम फरिश्ता খাদেম, इंसान हमसे जुदा हो गया মুক্তিমান রহমত, লক্ষ লক্ষ মানুষের মসিহা বা চিকিৎসক, খেলাফতের প্রতি নিবেদিত প্রাণ এক ব্যক্তি আমাদের ছেড়ে চলে গেছেন। শহীদ মরহুম দরবেশ মানুষ ছিলেন। तो कुर्सी से জীবনের उठकर তার खड़े हो প্রতিটি দিক जाते ছিল অনুকরণীয়। যখনই কোনো ওহদাদার বা ওয়াকফে জিন্দেগি তার কাছে যেত, চেয়ার ছেড়ে দাঁড়িয়ে যেতেন আর দরজা পর্যন্ত গিয়ে তাকে বিদায় জানিয়ে আসতেন। তার মনোযোগ এদিকে আকর্ষণ করা হয় যে পরিস্থিতি ভালো নয়, কোনো নিরাপত্তা রক্ষী বা খাদেম সাথে রাখুন যেন সাবধানতা অবলম্বন করা সম্ভব হয়। সবসময় ডাক্তার এটি বলেছেন, আমি কোনো গার্ড বা সেবক নিরাপত্তার জন্য রাখতে পারি, কিন্তু এটি সহ্য করতে পারবো না যে কেউ আমাকে মারতে আসলে আমার কারণে অন্য কেউ মারা যাবে। জামাতের বিরোধীরা তার বিরুদ্ধে পুরো জেলাতে বিজ্ঞাপন প্রচার করে যে তাকে হত্যা করা হোক, তিনি ওয়াজিবুল কতল, তিনি সেই, কিন্তু তিনি কখনো চিন্তা করেন এইসব নিয়ে। বিরোধীরা যেই তালিকা প্রস্তুত করেছিল আহমদীদের, তাতে ডাক্তার সাহেবের নাম আহমদী ডাক্তারদের নামের মাঝে তার নাম
তালিকার শীর্ষে ছিল, যাকে লক্ষ্যে পরিণত করার পরিকল্পনা ছিল। এক মৌলভী তুফানি সেখানে রয়েছে, সে ফতোয়া দিয়ে রেখেছিল যে ব্যক্তি ওয়াজিবুল কতল, এটি সে বিতরণও করেছে এদিক সেদিক, কিন্তু সরকার কোনো পদক্ষেপ নেয়নি। এখানকার ফাতেমা হাসপাতাল খ্রিস্টান হাসপাতালের অ্যাডমিনিস্ট্রেটর একজন পাদ্রী, তিনি বলছেন মানবতার এক খাদেম আমাদের ছেড়ে চলে গেছে, আমরা চরমভাবে দুঃখ ভারাক্রান্ত। এই খ্রিস্টান ভদ্রলোক হাসপাতালের এই অ্যাডমিনিস্ট্রেটর এবং তার আমেলা অন্যান্য সাথীদেরকে নিয়ে রাবুয়া এসেছেন জানাজায়। সোশ্যাল এবং প্রিন্ট মিডিয়াও ডাক্তার সাহেবের শাহাদাতের ঘটনা কভার করেছে। একজন অ্যাসিস্ট্যান্ট কমিশনার তার পোস্টে লিখেছেন, লিখতেই পারে, এদের জন্য আর কিছু করার সম্ভব নয়, সাহসও নেই মৌলবীদের কারণে, কিন্তু এটিও সৎসাহস গণ্য করতে হবে। মহিলা হওয়া সত্ত্বেও পোস্টে লিখেছেন, শেখ মাহমুদ গরিবদের মসিহা বা গরিবদের চিকিৎসক বন্ধু ছিলেন, সর্বোত্তম মেডিকেল স্পেশালিস্ট ছিলেন। অনেক সময় অনেক মূল্যবান টেস্ট বিনামূল্যে করতেন। জেলার কোনো ঘর এমন বিরলই হবে যে যিনি ডাক্তার সাহেবের চিকিৎসা নেননি। ও আহমদি কিন্তু প্রশংসা করছেন, তিনি বলছেন প্রায় সময় বিনামূল্যে চিকিৎসা দিতেন, এটি অনেক বড় একটি কাজ, আমি এটি জানি, কারণ আমি নিজেও ডাক্তার। অন্য কোনো দেশে গেলে অনেক পয়সা উপার্জন করতে পারতেন ডক্টর সাহেব এবং বিলাসিতাপূর্ণ জীবনযাপন করতে পারতেন। সারগোধায় মানব সেবাকে প্রাধান্য দিয়েছেন। আজকে প্রথমবার কোনো মানুষের মৃত্যুতে আমি অশ্রু বিসর্জন দিয়েছি, যার সাথে আমার ব্যক্তিগত কোনো সম্পর্ক ছিল না, শুধু মানবতার সম্পর্ক ছিল। আল্লাহর বান্দাদের উপর তার অনেক অনুগ্রহ ছিল ডাক্তার সাহেবের। আপনি হয়তো জিজ্ঞেস করবেন যে এর অপরাধ কি ছিল। তার একমাত্র অপরাধ হলো তিনি আহমদি। আরেকজন ডাক্তার লিখেছেন, ডাক্তার সাহেব সারগোদার প্রথম ERCP-কারী মেডিকেল স্পেশালিস্ট, এত দক্ষ, এত সিনিয়র হওয়া সত্ত্বেও সারগোদায় সবচেয়ে কম পয়সা নিয়ে তিনি প্রসিডিউর করতেন বা অপারেশন করতেন। বিশ্বাসের ভিন্নতার দোষে হত্যা করা হয়। এদেশে কি কোনো আইন আছে? একটি প্রাইভেট চ্যানেলের অ্যাঙ্কার সাংবাদিক লিখেছেন, অত্যন্ত দুঃখজনক ও ধিক্কারজনক, পাশবিকতার সমালোচনা করার জন্য আমার কাছে ভাষা নেই। একজন সাংবাদিক লিখেছেন, অনেক হয়েছে, পাকিস্তানকে রক্ষা করার জন্য উগ্রপন্থী সংগঠনগুলোকে বাধা দিতে হবে। মৌলিক মানবাধিকার প্রতিষ্ঠা এবং আহমদীদের বিরুদ্ধে এই কার্যক্রম বাধা দেওয়ার জন্য কট্টরপন্থী সংগঠনগুলোকে নিষিদ্ধ করা আবশ্যক। কিন্তু ধর্মের নাম সর্বস্ব ঠিকাদারদের ভীতি এতটা ছেয়ে আছে হৃদয়ে যে সরকারও অসহায়। আইন প্রণয়নকারী সংগঠনগুলো, প্রতিষ্ঠানগুলো নিরুপায়, আদালতও নিরুপায়। जल्द अब इनकी पकड़ के सामान करे और मुल्क को बचाने के लिए ज़रूरी है। আল্লাহ তাআলা অচিরেই এদের পাকড়াওয়ের ব্যবস্থা করুন। দেশকে রক্ষার জন্য আবশ্যক হলো এদের হাত থেকে পরিত্রাণ পাওয়া। কেননা এই নামধারী ধর্মের ঠিকাদার সত্যিকার অর্থে সন্ত্রাসী, তারা ধর্মের নামে সন্ত্রাস করছে, এরা দেশকে ধ্বংস করতে বদ্ধপরিকর। সর্বত্র যারাই এদের বিরুদ্ধে কথা বলে তাদের উপর হামলা করে। যাই হোক, আমাদের ফরিয়াদ মহান আল্লাহ তাআলার দরবারে, আর আল্লাহর প্রাপ্য পুরোপুরি দেওয়ার চেষ্টা আমাদের করা উচিত। আল্লাহ তাআলা শহীদ মরহুমের পদমর্যাদা উন্নীত করুন, তার পরিবার পরিজনকে আল্লাহ তাআলা ধৈর্য দিন। তার বৃদ্ধা মা রয়েছেন, আল্লাহ তাআলা তার দুঃখ লাঘব করুন। তার স্ত্রী সন্তানদের সবাইকে আল্লাহ তাআলা নিরাপত্তার চাদরে আবৃত রাখুন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু
ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر